জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যদি বন দপ্তরের যদি চাকরি করতে চাও এবং খুব অল্প কম্পিটিশনের মধ্যে, তাহলে তুমি ঠিক জায়গায় এসেছো। কারণ তুমি যদি ছেলে এবং মেয়ে উভয় হয়ে থাকো, তোমার জন্য আজকে একটা একবারে চমক লাগানো শূন্যপদ তোমাদের বেরিয়েছে। সেই চমক লাগানো শূন্যপদ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যারা ছেলে রয়েছো, শুধুমাত্র 10 কিলোমিটার তুমি হাঁটবে, তাহলেই কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। এবং তুমি যদি মহিলা হয়ে থাকো, শুধুমাত্র 8 কিলোমিটার তুমি হাঁটবে। কোনো রকম উচ্চতার প্রয়োজন নেই এবং কোনো রকম মাধ্যমিকে পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তোমার বয়স যদি 18 থেকে যদি 43 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে যাও। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু চলছে। তোমাদের লাস্ট ডেট রয়েছে 6/5/2026। 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। সুতরাং তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এইবার মূল কথা হচ্ছে, স্যার, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের যে মজদুর অর্থাৎ শ্রমিক নিয়োগ করা হবে, স্যার, এই শ্রমিক কোথায় নিয়োগ করা হবে? তোমাদেরকে স্পষ্টভাবে আমি ক্লিয়ার করব যে এই মজদুর তোমাদের আন্দামান নিকোবরে নিয়োগ করা হবে। স্যার, আন্দামান নিকোবরে আমরা কি আবেদন করতে পারবো? অবশ্যই পারবে। একটা জিনিস বলবো, যখন কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কোনো কিছু কম্পিটিশন হয়, তার মানে সেখানে বুঝতে হবে সেই এলাকার মানে নাগরিকরা কিন্তু এই জবের প্রতি আকর্ষণ নয়। সুতরাং তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে। তুমি বাইরের স্টেটে গিয়ে তুমি যদি একবার যদি এই সিলেকশন তুমি যদি ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে আসতে পারো, তোমার সুবর্ণ সুযোগ থাকবে চাকরির। তো স্যার, আমাদের পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে আমি আলোচনা করছি। একটাও এক্সট্রা নোটিফিকেশনে কিন্তু বলা নেই মাধ্যমিক ছাড়া। অর্থাৎ তুমি সিম্পল 10 পাস থাকবে এবং তোমার কিন্তু হিন্দির একটা জ্ঞান কিন্তু লাগবে। সুতরাং তুমি যেহেতু বাইরের স্টেটে তুমি চাকরি করবে, সুতরাং হিন্দির কিন্তু নলেজ থাকা অত্যন্ত দরকার। তোমার বয়স যদি 18 থেকে 33 হয়ে থাকে, তুমি যদি একজন পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। বলে রাখি, যারা এসসি রয়েছে 5 বছর ছাড় পাবে, সঙ্গে এসটিরাও এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার স্যার, আমাদের টোটাল কি কি লেভেলের টেস্ট হবে, অর্থাৎ তোমার সিলেকশন পেতে গেলে 3খানা স্টেপ অর্থাৎ তোমাকে অতিবাহিত করতে হবে। টেস্ট 1, তোমাকে স্যার তোমাকে কি করতে হবে? রানিং টেস্ট। রানিং টেস্ট বলতে গেলে তোমার এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক, হাঁটা। 10 কিলোমিটার পুরুষরা হাঁটবে এবং 8 কিলোমিটার মহিলারা হাঁটবে। বলে রাখি, এই যে 8 কিলোমিটার এবং 10 কিলোমিটার যে হাঁটা বলেছে, সেটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম ফিক্সড নয়। অর্থাৎ তুমি যে মানে 10 কিলোমিটার জাস্ট তোমাকে কমপ্লিট করতে হবে, এমনটা নয় যে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ লেভেল টেস্ট 1 তুমি যখন পাস করবে, তারপরে আসবে তুমি লেভেল টেস্ট 2-এ। এই টেস্টে তোমাকে কি করতে হবে? 12 ফিটের একটা গর্ত তোমাদেরকে কিন্তু কি করতে হবে? লং জাম্প কিন্তু করতে হবে। সেটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের। আর এসটি ক্যান্ডিডেটদের কিন্তু 9 ফুটের একটা লং জাম্প করতে হবে। এই যে দুটো প্রসেস বললাম, এটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য। আর মহিলাদের যারা জেনারেল এবং ওবিসি রয়েছে, তাদের কিন্তু 9 ফিট এবং এসটিদের কিন্তু 7 ফিট একটা গর্ত কিন্তু কি করতে হবে? তোমাদের লং জাম্প করতে হবে। এবার তারপরে আসছে লেভেল 3 টেস্ট। লেভেল 3 কি? লেভেল 3 যেসব পুরুষ ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু 30 কেজির একটা ওয়েট তাদের কিন্তু ক্যারি করতে হবে 500 মিটার একটা ডিস্ট্যান্স, এবং মহিলাদের কিন্তু 20 কেজি ওয়েট নিয়ে কিন্তু একটা 500 মিটার ডিস্ট্যান্স কিন্তু কভার করতে হবে। এই 3টে টেস্ট তুমি পার করবে, তারপরে হয়ে যাবে তোমার ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর তোমার ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। স্যার, এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অনলাইনে 100 টাকা কিন্তু আবেদন ফিস রয়েছে এবং যার ভ্যাকান্সিও কিন্তু 196খানা রয়েছে, যেটা পূর্বেই আমি দেখিয়েছি। সুতরাং তোমরা যারা আকর্ষণীয়, তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে।